আসসালামু আলাইকুম। এসএসসি 2026 ব্যাচ, কাল তোমাদের এক্সাম, আর এই শেষ মুহূর্তে করা ছোট্ট একটা ভুলে কিন্তু তোমার নাম্বার কাটা যেতে পারে। সো অনেকেই কিন্তু পরীক্ষার সময় ভালো লিখেও তাদের ওয়েমার খাতা ভুলভাবে ফিল আপ করার জন্য মার্কস হারায়। এই যে ওয়েমার খাতা আমরা এখানে দেখতেই পাচ্ছি, এটা হচ্ছে তোমাদের সিকিউ অর্থাৎ তোমাদের মেইন যে খাতা এটার শীট, এবং তোমাদের এমসিকিউ শীট হচ্ছে এটা। আর এই খাতাগুলোর ভুলভাবে ফিল আপ করার জন্যই কিন্তু অনেকের ভালো পরীক্ষা দেওয়ার পরেও ফেল চলে আসে। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা সঠিকভাবে এই ওয়েমার শীট অর্থাৎ সিকিউ এবং এমসিকিউ এর এই দুইটা শীট ঠিকঠাক করে ফিল আপ করবে, যেন কোনো ভুলগুলো না হয়। তোমরা কোন কোন ভুলগুলো করতে পারো তাও আজকে আমি বলে দিব, এবং কিভাবে সঠিকভাবে ফিল আপ করবে তাও আমি তোমাদেরকে বলে দিব। তোমাদের পরীক্ষা শুরু হওয়ার আধা ঘন্টা আগেই সবাই ঢুকতে শুরু করবে, আর খাতাটা মোটামুটি তোমরা যেহেতু নতুন, সো তোমাদেরকে প্রথম দিন 15-20 মিনিট আগেই খাতাটা দিয়ে দিতে পারে। সো খাতা পাওয়ার পরে প্রথম কাজ হচ্ছে কি, উল্টাপাল্টা করে দাগাবে না। এই গোল্লা ভরাট গুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই গোল্লা ভরাট গুলো যদি তুমি ঠিক করে না করো তাহলে কিন্তু একদম খাতাটাই বাতিল। আরেকটা কথা, প্রথমেই তোমাদের খাতা পাওয়ার পরে নিচে এই যে এইটা একটা আর এই যে একটা, এই দুইটা বক্স পাবে, এইখানে কোনো হাতই দিবে না। ধরো এই অংশটুকু নেই, এই অংশের মধ্যে কোনো হাত দিবে না। তোমার শুধু কাজ হবে এই যে ওপরের যে অংশটুকু আছে এই অংশটুকুর মধ্যে তোমার কাজ হবে, ঠিক আছে? সো খাতা পাওয়ার পরে আগে প্রথমে চেক করে নিবে খাতার মধ্যে কোনো ছেঁড়া ফাটা কোনো কিছু আছে কিনা। খাতার মধ্যে অনেক সময় ছেঁড়া থাকে বা পিন আপ করা থাকে না ঠিকঠাক করে, তখন কিন্তু তোমার লিখতে সমস্যা হতে পারে। সো তখন অবশ্যই স্যারকে জানাবে। আর আরেকটা কথা, তুমি যখন একবার খাতা গোল ভরাট করে শুরু করে দিবে তখন কিন্তু আর খাতা চেঞ্জ করা যাবে না। এই গোল্লা ভরাট করার পূর্বেই খাতাটা কিন্তু চেক করে নিবে। তো প্রথমে তোমরা কি করবে, তোমরা কোন পরীক্ষা দিচ্ছ বলো তো? এসএসসি এর উপরে একটা টিক মার্ক দিয়ে দিবে। এরপরে তোমরা এসএসসি ব্যাচ কত? 26। তো এই 2-0 পাশে বাংলায় তোমরা 26 লিখে দিবে। ডান। এবারে হচ্ছে আমরা এখানে চলে আসবো। আবার বলে দিচ্ছি, এই যে কোডের অংশটুকু আছে এইখানে কোনো প্রকারের কলমের দাগ, পেন্সিলের দাগ, কোনো প্রকারের দাগ দেওয়া যাবে না। এবারে আসি আমরা এই বক্স, যেটা তোমাদের এটা কিভাবে ফিল আপ করবে। প্রথমে পরীক্ষা কোনটা দিচ্ছ? এসএসসি। গোল্লা ভরাট করার নিয়ম কি বলতো? তুমি এই চারপাশ থেকে করে তারপরে হচ্ছে ভিতরে এভাবে ফিল আপ করে দিবে। এভাবে কিন্তু গোল্লা ভরাট করতে হয়, এবং গোল্লা এমন ভাবে ভরাট করতে হবে যেন কোনো ফাঁকা অংশ না থাকে, হাফ গোল্লা ভরাট না হয়। পুরোপুরি ভাবে ক্লিন করে সম্পূর্ণ গোল্লাটা এভাবে ভরাট করে দিতে হবে, আর গোল্লা বাইরে যেন না যায় এমন ভাবে ফিল আপ করতে হবে। সো এসএসসি পরীক্ষা দিয়েছো, শেষ। এবারে রোল নাম্বার লিখার। রোল নাম্বার তোমার তো অ্যাডমিট কার্ডটা অবশ্যই ভালো করে চেক করে নিবে। রোল নম্বরটা দেখে সুন্দর করে একদম পরিষ্কার ভাবে, কোনো কাটাকাটি করবা না এই বক্সের মধ্যে, সুন্দরভাবে তোমার রোল নাম্বার লিখবে। ধরো তোমার রোল হচ্ছে 11794 হ্যাঁ, এটা হচ্ছে তোমার রোল নাম্বার। সো এখন এই যে তুমি রোল নাম্বারটা এখানে লিখে ফেলেছো, একদম ক্লিন ভাবে লিখেছো। লেখার পরে এখানে 1 লিখেছো না, যেই বক্সে 1 লিখেছো তার একদম নিচে এখানে যে 1 লেখা আছে এইখানে এসে সুন্দর করে আগে সাইডের থেকে ভরাট করবে, তারপরে করতে করতে ভিতরের দিকে ভরাট করে ফেলবে। আমি তোমাদেরকে র্যান্ডমলি দেখাচ্ছি এভাবে, তোমরা এটা অবশ্যই সুন্দর করে ক্লিন করে ভরাট করবে যেন দাগ বাইরে না যায়, ঠিক আছে? ওরকম ভাবে সুন্দর করে করবে। এরপরে সেকেন্ড ঘরে দেখো, এখানেও তো 1 লেখা আছে, তাই না? সো এখানেও আমি আগে সাইড থেকে গোল্লা ভরাট করে তারপরে হচ্ছে আমি ভিতরটা ফিল আপ করে দিব। এমন ভাবে ফিল আপ করবো যেন কোনো ফাঁকা অংশ না থাকে। সো এটা ফিল আপ করা হয়ে গেলে এই ঠিক একই ভাবে বাকিগুলো, এখানে 7 লেখা আছে, তাহলে এই ঘরের নিচে 7 কোথায় আছে? এখানে আছে। এটা আমি ফিল আপ করে দিব। তো এইভাবে আমার সবগুলো ফিল আপ করা শেষ। আমি ঘরে যে নাম্বারগুলো লিখেছি অর্থাৎ যে রোল নাম্বারটা আছে, এই রোল নম্বরে এই যে 1 এর নিচে 1 1, তারপরে হচ্ছে 7, এরপরে হচ্ছে 9, তারপর 4, তারপর 5, এইভাবে ফিল আপ করার পরে আরেকটা বার রিচেক করবে। ঠিক একইভাবে রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা লেখা শুরু করব। রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের যেটা দেয়া আছে সেটা এই বক্সে সুন্দর করে আগে লিখে ফেলবো। ঠিক একইভাবে রোল নম্বরের মতন করব। যেমন আমি তোমাদেরকে একটা দুইটা একটু করে দেখাই। রেজিস্ট্রেশন নম্বর ধরো লেখা আছে 1004589, আমি একটা র্যান্ডম লিখে দিচ্ছি 456। সো এখন এটা আমরা কিভাবে ফিল আপ করবো? ঠিক একইভাবে 1 এর নিচে 1 ফিল আপ করবো, তারপর হচ্ছে 0, এখানেও 0, তারপরে হচ্ছে কি 4, তারপরে 5, এরপরে 8,
এইভাবে করে আমরা রেজিস্ট্রেশন নাম্বারটাও ফিল আপ করে ফেলবো। এরপরে হচ্ছে বিষয় কোড। তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা কোড রয়েছে, যেমন বাংলা ফার্স্ট পেপারে হচ্ছে 101, বাংলা সেকেন্ড পেপারে হচ্ছে 102, এরকম ভাবে তোমাদের কোড রয়েছে, তাই তো? সো এই বিষয় কোডগুলো প্রথমে এখানে লিখে ফেলবো। যেমন বাংলা ফার্স্টের কোড হচ্ছে কি 101, ঠিক একইভাবে আমি 1টাও ফিল আপ করে ফেললাম। তোমরা কিন্তু ক্লিন ভাবে করবে। দেখো, অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যার মধ্যে অতিরিক্ত যে এক্সট্রা শিট গুলো নিবে লেখার জন্য, অতিরিক্ত উত্তরপত্র, ওইটা তুমি কয়টা নিয়েছো? তুমি যদি 2টা নিয়ে থাকো তাহলে তুমি 2 লিখবা। ধরো তুমি লিখেছো কয়টা, এখানে 0 দাও, তারপর তুমি 3টা নিয়েছো, তাহলে এখানে 3-এর মধ্যে এসে ভরাট করে দাও। এটা তো লাস্টের দিকে করবা, মানে অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা এটা লাস্টে ফিল আপ করতে হবে, কারণ তুমি কয়টা খাতা নিয়েছো সেটা তো শেষে গিয়ে বুঝতে পারবে। অনেকে তাড়াহুড়োর মধ্যে কি করে, যে বাংলা সমাজ ধর্মের সময় এরকম হয় যে অনেক তো লেখা থাকে, তাই না? সো তারা লাস্টে গিয়ে উত্তরপত্রের সংখ্যা এটা ফিল আপ করতেই ভুলে যায়। বাট এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এইটা ফিল আপ না করলে অতিরিক্ত যে পেজগুলো নিয়েছো ওটা কিন্তু বাতিল হয়ে যাবে। সো অবশ্যই পরীক্ষার শেষে কয়টা উত্তরপত্র নিয়েছো অতিরিক্ত, ওইটা অবশ্যই এখানে ফিল আপ করে দিবে। বারবার বলছে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো এই যে তোমার কাজ শেষ, এই হচ্ছে সিকিউ এর কাজ শেষ। এরপরে তুমি তোমার খাতা খুলে মার্জিন করতে থাকো। তবে অবশ্যই এটা ফিল আপ করার পরে অবশ্যই আবার রিচেক করে নিবে, খাতা দেওয়ার আগে রিচেক করে নিবে। যদি কোনো ভুল করে ফেলো তাহলে অবশ্যই টিচারকে ডাক দিবে, টিচারকে ডাক দিয়ে বলবে, তারা একটা না একটা সলিউশন বের করবে। সো আবারও বলছি, সিকিউ খাতার মধ্যে তোমরা কি করবে, ফার্স্টে হচ্ছে এসএসসি, এটাতে টিক মার্ক দিবে, এরপর হচ্ছে 26 লিখে ফেলবে। এই যে বক্সটা আছে এখানে কোনো প্রকারের কোনো কলমের দাগ, পেন্সিলের দাগ, কোনো প্রকারের দাগ দেওয়া যাবে না। এরপরে এসএসসি ফিল আপ, রোল নম্বরগুলো ক্লিয়ার করে একদম পরিষ্কার ভাবে বক্সের মধ্যে লিখবো, কোনো কাটাকাটি করব না। এরপরে হচ্ছে গোল্লাগুলো ভরাট করতে থাকবো, যেটা লিখেছি তার নিচে এভাবে এসে এসে ভরাট করে ফেলবো। এই গেল তোমার সিকিউ শিট। এবারে আসি এমসিকিউ শিট। এমসিকিউ শিটটা দেখতে হচ্ছে অনেকটা এরকম হয়। তোমরা তো এতদিন পরীক্ষা দিয়েছো, সো তোমরা আশা করছি জানো এমসিকিউ শিটটা হচ্ছে অনেকটা এইরকম। এখন এমসিকিউ শিটটা কিভাবে ফিল আপ করবো, এসএসসি তে এখানে আমরা টিক মার্ক দিব। এরপরে হচ্ছে এসএসসি পরীক্ষা কত দিচ্ছি, 26। তো এখানে কিন্তু লেখাই আছে যে উত্তরপত্র ছাড়া অবাঞ্ছিত কোনো দাগ চারপাশে দেওয়া যাবে না, যে এইখানে কলমের দাগ, এখানে কলমের দাগ, এগুলা কোনো কিছু কিন্তু করা যাবে না, তাহলে কিন্তু খাতা বাতিল হয়ে যাবে। সো অবশ্যই এই জিনিসগুলো আমাকে খেয়াল রাখতে হবে। এটাও হচ্ছে ওই খাতার মতন সেম। আমি আগে রোল নাম্বারটা এখানে লিখে ফেলবো 100, যা আমার হচ্ছে রোল নাম্বার, 3, 5, 6 যা রোল নাম্বার তা হচ্ছে লিখে এভাবে হচ্ছে গোল্লা ভরাট করতে থাকবো, ঠিক আছে? এইভাবে করে প্রত্যেকটা নিচে নিচে গোল্লা ভরাট করব। সেট কোড মোস্ট ইম্পর্টেন্ট। এইটার জন্য অনেকের ফেল চলে আসে, কারণ তুমি তোমার যেই সেটে পরীক্ষা দিচ্ছ তার প্রশ্ন আলাদা, তার উত্তর আলাদা, আরেকজনের সেট আলাদা। সো তুমি যদি সেট কোড ভুল করে ফেলো তাহলে তোমার ফেল চলে আসবেই আসবে। সো এই জন্য কি করতে হবে, সেট কোড সবার আগে সুন্দর করে দেখে তোমার ফিল আপ করতে হবে। খাতা তো তুমি আগেই ফিল আপ করে ফেলবে, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড, এগুলো তো আগেই ফিল আপ করে ফেলবে। সেট কোড কখন ফিল আপ করবো, প্রশ্ন পাওয়ার পরে প্রথম কাজ হচ্ছে আমার সেট কোড ফিল আপ করা। প্রশ্ন পাওয়ার পরে প্রথম কাজ হচ্ছে সেট কোড ফিল আপ করা। ধরো তোমার সেট আসছে ক, তো তুমি এখানে ক লিখেছো, এরপরে হচ্ছে এখানে কতে ফিল আপ করে দিবে। সেট কোড দাগানো শেষ, এখন তুমি উত্তরপত্র শুরু করো। অনেকে প্রশ্ন পাওয়ার পরে এক্সাইটমেন্টে তারা সেট কোডের কথা ভুলেই যায়, তারা প্রশ্নের উত্তর দাগানো শুরু করে দেয়। বাট না, প্রথম কাজ হচ্ছে সেট কোড আগে দাগাতে হবে, তারপরে এসে তুমি উত্তরপত্রের মধ্যে চলে আসো, ঠিক আছে? উত্তরগুলো কিভাবে দাগ দিবে, ধরো 1-এর উত্তর হচ্ছে খ, বাইরে থেকে দিয়ে তারপর ভিতরটা এভাবে ফিল আপ করে দিবা। 2-এর উত্তর হচ্ছে গ, এভাবে করে ফিল আপ করে দিবে। এই 3 উপায়ে অনেক স্টুডেন্টরা এভাবে দাগায়, তারা হচ্ছে তাড়াহুড়া করে জাস্ট এভাবে র্যান্ডমলি এভাবে দাগাতে থাকে। বাট এইভাবে দাগালে কিন্তু তোমার ওই মার্কটাই চলে গেল। সঠিকটা দাগানোর পরেও তুমি কোনো মার্ক পাবে না। তাই সময় নিয়ে সুন্দর করে ফুল গোলটা ভরাট করবে। আরেকটা জিনিস, অনেকে কি করে, একটা ভুল দাগিয়ে ফেলেছে, ধরো তুমি এটার অ্যান্সার গ দাগিয়ে ফেলেছো, ঠিক আছে? এখন তোমার মনে হচ্ছে না অ্যান্সার তো খ হবে, তখন তুমি কি করবা, তখন হচ্ছে অনেকে খ দাগ দিয়ে দেয়। এখন আসলে 2টা উত্তর দিলে সেটা ঠিক হবে কিনা, এটা মাঝে মধ্যে অনেকে দিয়ে দেয়, অনেকে দেয় না, তবে বেশিরভাগ ক্ষেত্রে এটা কাটা, এটাতে মার্ক দেওয়া হয় না। তার জন্য অবশ্যই যখন ফিল আপ করবো একটু দেখে শুনে বুঝে ফিল আপ করবো, যেটা সঠিক উত্তর সেটাতে ফিল আপ করার চেষ্টা করব। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে এমসিকিউ শিট পাওয়ার পরে প্রথম কাজ হচ্ছে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং বিষয় কোড 3টা ফিল আপ করবো। সিকিউ আর এমসিকিউ এর এই যে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড, এগুলো তো একই, শুধু এখানে এই এমসিকিউতে এক্সট্রা হচ্ছে সেট কোড। সেট কোডটা অবশ্যই ঠিক করে দাগাতে হবে। একটু ঠান্ডা মাথায় এই যে খাতাটা ফিল আপ করার
চেষ্টা করো। যেহেতু তোমরা প্রথমবার বোর্ড এক্সাম দিচ্ছ, সো অবশ্যই এই জিনিসগুলো একটু কেয়ারফুললি করো, তাহলে ইনশাল্লাহ কোনো ঝামেলা হবে না, ঠিক আছে? আর যে ভুলগুলো তোমরা করো, আমি একটু তোমাদের কিছু ভুলের কথা দেখাই। আর যে ভুলগুলো তোমরা সচরাচর করো, যেগুলো একদমই ভুল করবে না, তা হচ্ছে কাটাকাটি করা, এটা কিন্তু করা যাবে না। টিক দেওয়া, এটাও করা যাবে না। গোলের বাইরে মার্ক করা, এটাও করা যাবে না। রোল রেজিস্ট্রেশন ভুল লেখা, এটাও করা যাবে না। সময় নিয়ে সুন্দর করে এগুলো ফিল আপ করতে হবে। আর যেগুলো অবশ্যই করতে হবে তা হচ্ছে কি, তোমার কালো বল পেন ব্যবহার করতে হবে। ওএমআর শিট ফিল আপের সময় কালো বল পেন ব্যবহার করতে হবে, নীল কোনো পেন না। ইভেন কোনো জেল পেনও ব্যবহার করা যাবে না, কালো বল পেন ব্যবহার করতে হবে। গোলটা সম্পূর্ণ ফিল আপ করতে হবে। হাফ ফিল করলে কিন্তু মেশিন ওটা ধরবেই না। যদি তোমাদের ওয়েমার শিটটা মেশিন দ্বারা চেক করা হয়, তখন কিন্তু হাফ ফিল আপ করলে বা টিক দিলে ওটা পুরোপুরি বাতিল। আর একটার বেশি গোল্লা ভরাট করবে না, কারণ ওটাতে তো মার্কই পাবে না। সো যেটা সঠিক অ্যান্সার, সময় নিয়ে সুন্দর করে অ্যান্সার করে ফেলবে। তাহলে এই হচ্ছে তোমাদের ওয়েমার শিট ফিল আপ করার একটা ছোট্টখানি টিউটোরিয়াল দিয়ে দিলাম। আশা করছি এটাতে তোমাদের একটু হলেও হেল্প হবে। তোমরা পরীক্ষা শুরুর আগে একটু জেনে গিয়েছো বা ধারণা নিয়ে গিয়েছো কিভাবে তোমরা ফিল আপ করবে। সো তুমি চাইলে তোমার বন্ধুদের কাছে এটা শেয়ার করে দিতে পারো, কারণ এই ছোট্ট ভুলগুলোর কারণেই কিন্তু মার্কস হারায়। সো অবশ্যই ফ্রেন্ডদের সাথে এটা শেয়ার করে দিয়ে ফ্রেন্ডকেও জানাতে সাহায্য করবে। আর যদি আজকের ভিডিওটা তোমার কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।